আপনার সন্তানের ক্ষেত্রে যদি আপনার অভাব নাও থাকে, তারপরও অভাব দেখান, কারণ তাতে সন্তানের জন্যই মঙ্গল হবে। আমার এই ছোট্ট জাবিরা আজকে অনেকদিন যাবত জিলাপি চাচ্ছে, কিন্তু আমার এবিলিটি থাকা সত্ত্বেও সে চাওয়ার সাথে সাথে আমি তাকে জিলাপি এনে দেই নাই। আজকে প্রায় অনেক দিন পরে তার জন্য এই জিলাপি আনছি। 800 টাকা কেজি জিলাপি। এটা কুমিল্লার মধ্যে খুব নামকরা একটা জিলাপি, এলিট প্যালেসের। তারপরে তরমুজের কথা বলছিল। এই সিজনে শুধু একটা তরমুজ আমার বাসায় আনা হয়েছে, কিন্তু চাইলে প্রতিদিনই একটা আনা যায়। সে চাওয়ার 1 সপ্তাহ পরে তাকে একটা তরমুজ এনে খাওয়াইছি। কিন্তু আজকে খাওয়াইছি যে রোজার শুরুতে খাওয়াইছি, কিন্তু এখন আর এরপরে কিন্তু আর বাসায় কোনো তরমুজ আনা হয় নাই, কিন্তু গরমের একটু মাত্রাও বাড়ছে, তারপর আনি নাই। কিন্তু সেও আর কিন্তু এই যে একটা তরমুজ আনি না খাওয়াইছি, এরপরে কিন্তু আর সে আমার কাছে তরমুজ চায় নাই। এটা হলো শিক্ষা। আপনার সন্তান যখন আপনার কাছে কিছু আবদার করবে, আপনি যদি সাথে সাথে এনে দেন, তখনই আপনি বোকামি কাজ করবেন, এবং সে আপনার সাথে প্রতিদিনই ডোমিনেটিং কাজ করবে। দেখবেন একটা পর্যায়ে যখন সে চাবে আপনি দিবেন না, তখন আপনার সাথে খারাপভাবে রিয়্যাক্ট করবে। তখন সেটা আপনি সহ্য করতে পারবেন না। তাই সন্তানদের ক্ষেত্রে অভাব না থাকলেও কিছুটা হলেও অভাব দেখান, তাহলে তার জন্য, আপনার জন্য, সবার জন্য ভালো হয়।